সালামু আলাইকুম, দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকে স্বাগত। রাবাতে রোমাঞ্চকর এক রাতে টাইব্রেকারে নাইজেরিয়াকে 4-2 গোলে হারিয়ে 2025 আফ্রিকা কাপ অফ নেশনের ফাইনালে উঠেছে স্বাগতিক মোরক্কো। গোলশূন্য সমতার পর টাইব্রেকারে মোরক্কোর জয়ের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো। পেনাল্টি শুট আউটে দুর্দান্ত দুটি সেভ করেছেন আল হিলালের এই গোলকিপার। 2004 আসরের পর আবার শিরোপার মঞ্চে মোরক্কো। 22 বছর আগের সেই আসরে তিউনিশিয়ার কাছে হেরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারায় তারা। এবার 1976 সালের পর আবার ট্রফি জয়ে হাতছানি দিচ্ছে মোরক্কোকে। ফাইনালে তাদের প্রতিপক্ষ সেনেগাল। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে তারা। গতকাল রাবাতে আফকনের শেষ চারের সমান তালে লড়েছে দুই দলই। যদিও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের, 49% পজিশন রেখে তারা গোলের জন্য 16টি শট নেয়, এর মধ্যে 5টি লক্ষ্যে ছিল। বিপরীতে নাইজেরিয়া মাত্র 2টি শট নিয়ে 1টি লক্ষ্যে রাখতে পারে। অভিজ্ঞ নাইজেরিয়ান দল শুরুতে চাপ সামলাতে নিয়ে স্বাগতিকদের সুযোগ সীমিত রাখতে সক্ষম হয়। বিশেষ করে ফুলহাম ডিফেন্ডার ক্যালভিন বাসি এরিক চ্যালের দলের হয়ে দুর্দান্ত খেলেন। 33 মিনিটে দিয়াজের মুখে হাত লাগায় একটি হলুদ কার্ড দেখেন তিনি। ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মোরক্কো, তবে ইসমাইল সাইবারির প্রায় নিশ্চিত গোল ব্লকে আটকে দেন নাইজেরিয়ান ডিফেন্ডার সেমি আজাই। এছাড়া ব্রাহিম দিয়াজের একটি শট যায় পোস্ট গেছে। পেনাল্টি বক্সের বাইরে কৌশলে ফাউল করায় বাসিকে হলুদ কার্ড দেখান রেফারি, যার জন্য নাইজেরিয়া ফাইনালে উঠলে তিনি নিষিদ্ধ হতেন। তবে এখন তাকে কেবল শনিবারে কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী নিয়ম রক্ষার ম্যাচে বসে থাকতে হবে। নাইজেরিয়ার একমাত্র অন টার্গেট শটটি নেন আদেমোলা লুকম্যান, তবে সেটি বুনোর জন্য অতটা কঠিন ছিল না। সুপার ইগলসের কাছ থেকে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি। বিরতির পর আশরাফ হাকিমির একটি শট বাসির হাতে লাগার পর পেনাল্টির জোরালো আবেদন উঠে, তবে বলটি আগে অন্য এক ডিফেন্ডারের গায়ে এবং পরে বাসির পেটে লাগায় ভিডিও রেফারির ভিএআরের সাড়া দেয়নি। গোলের জন্য মরিয়া উভয় দলেই সুযোগ পেয়েছিল, বিশেষ করে মোরক্কো। দিয়াজ, আয়ুব এল কাবি ও আশরাফ হাকিমিরা সুযোগ হাতছাড়া করেছেন। তাদের টেকিয়ে দিয়ে নাইজেরিয়া শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যেতে সক্ষম হয়। টাইব্রেকারে নাইজেরিয়ার নামার সময় দলে ছিলেন না অধিনায়ক ভিক্টর ওসিমেন। অতিরিক্ত সময়ের বাকি ছিল 3 মিনিটেরও কম। ঠিক সেই সময় তারকা স্ট্রাইকারকে তুলে নেন কোচ এরিক শেলে। ওসিমেনের বদলির পর ওনুয়াচু অন্তত নিজের কাজটা ঠিকমতোই করেন। সুপার ইগলসের হয়ে প্রথম পেনাল্টিটি ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। এর আগে নেইল এল আইনাওয়ের শট নোয়াবালিকে বুল দিকে পাঠালে স্কোর সমতায় আসে। বদলি হিসেবে নেমে দারুণ প্রাণবন্তন থাকা হামজা ইগামানে ছিলেন প্রথম মিস করা খেলোয়াড়। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নোয়াবালি তার শটটি পোস্টে বাইরে পাঠিয়ে দেন, কিন্তু সঙ্গে সঙ্গে ফুলহ্যামের স্যামুয়েল লুকুয়েজে ভয়াবহ এক শটে নাইজেরিয়া এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন, যা ইয়াসিন বোনো সহজেই গড়িয়ে পড়ে ধরে ফেলেন। এরপর এলিয়াসে বেনসেগির, ফিসাওলো দেলে বারিসো ও আশরাফ হাকিমি একে একে সফল শট নেন। শেষ পর্যন্ত আবারও নায়ক হয়ে ওঠেন ব্রুনো আনিয়েমায়েচির শট টেকিয়ে দেন তিনি অসাধারণ এক সেভে। বাদিকে ঝাঁপ দেওয়ার পরও আফ্রিকার বর্ষসেরা গোলকিপার যথেষ্ট চটপটে ছিলেন। গতি সামলে আবার ডান দিকে ঝুঁকে মাঝ বরাবর আসে নাইজেরিয়ার লেফট ব্যাকের শক্তিশালী শটে হাত বাড়িয়ে দেন বুনো, এবং সেই সেভেই মোরক্কোর ফাইনালে টিকিট নিশ্চিত হয়। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।